আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, ঘরে থাকার উপকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। জাহেলে মূর্খ ও মন্দাচারী লোকেদের থেকে বিচ্ছিন্ন হয়ে অধিকাংশ সময় আপনি আপনার ঘরেই অবস্থান করুন। এতে আপনার মানসিক স্থিরতা ও আত্মিক প্রশান্তি লাভ হবে। কল্যাণকর ও নেক কাজে বাধা প্রদানকারী বিষয় থেকে দূরে থাকা এমন এক ঔষধ যা বুজুর্গানে দিন ব্যবহার করে এর মাধ্যমে সফলতা লাভ করেন। এ কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, আপনি মন্দাচার, অহেতুক কথা, কাজ ও অভ্যাস থেকে দূরে থাকুন। এতে আপনার মেধা শানিত হবে, আপনার মর্যাদা সুরক্ষিত থাকবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপনের সুযোগ হবে। যেসব স্থানে একত্র হওয়া ও মানুষের সাথে কথাবার্তা বলা ভালো মনে করা হয় তা হচ্ছে নামাজের জামাত ও জুমা, ইলমের মজলিস ও কল্যাণকর কাজে সহযোগিতা করার জায়গা। আপনি অলসতা ও অকর্মণ্যতার স্থান থেকে দূরে থাকুন। নিজের ভুলভ্রান্তির জন্য কান্নাকাটি করুন, আপনার জবানকে নিয়ন্ত্রণ রাখুন এবং ঘরেই থাকুন। বেকার লোকদের সাথে উঠা বসা করা নিজের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল, নিজের ভিতরকার শান্তি, নিরাপত্তা ও স্বস্তিকে ধ্বংস করার নামান্তর। তাছাড়া এরা সাধারণত অলস, অভদ্র ও বেহুদা গল্পগুজবকারী হয়ে থাকে। অনর্থক কথাবার্তা প্রচার করে বেড়ায়, ফিতনা ফাসাদে ইন্ধন জুগিয়ে থাকে। তারা আপনাকে এমন হতাশ করে ছাড়বে, আপনি মৃত্যুর আগে 10 বার মারা যাবেন। যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হতো, তাহলে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করতো না। আমার বিশ্বাস, আপনি নিজেকে আপনার ঘরে আলাদা করে রাখবেন, নিজের কাজ করে যাবেন। হ্যাঁ, যদি কোথাও কোনো ভালো কাজ বা কল্যাণকর কোনো বিষয় থাকে, তাহলে সেখানে অংশগ্রহণ করবেন। আপনি এমনটি করতে পারলে আপনার মন শান্ত থাকবে, সময় বাঁচবে, জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, জবান গীবত থেকে হেফাজত থাকবে, কান কোনো খারাপ কথা শুনবে না, অন্তরে কোনো খারাপ ধারণা জন্মাবে না। যখনই এই পদ্ধতি পরীক্ষা করে দেখবেন, তখনই এর ফলাফল ও উপকারিতা অনুভব করতে পারবেন। যে কল্পনায় বসবাস করে, সে অনর্থক কাজে সময় নষ্ট করে, তাকে দূরে থেকে সালাম।